আমাদের স্পষ্ট কথা হলো ফ্যাসিস্ট সরকারের যারা দোষী তাদের বিচার ব্যবস্থা এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। ছাত্র প্রতিনিধিদেরকে ওনারা রাখার প্রস্তাব করেছিলেন, আমরা এখানে দ্বিমত করেছিলাম যে ছাত্র প্রতিনিধি রাখতে গেলে ছাত্র লেখাপড়ার মধ্যে বেকার করবে, ছাত্ররা লেখাপড়া ছেড়ে দিয়ে তারা এই চলে আসবে। তো ওনারা এখানে ব্যাখ্যা করেছেন যে না, আমাদের উদ্দেশ্য হলো যে ছাত্ররাও কাজ করতে শিখুক, আপনারা এটা পুনর্বিবেচনা করবেন। তা আমরা এই বিষয়টা বলছি যে ঠিক আছে, এটা থাকতে পারে। আমাদের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, অবিচল বিশ্বাস রাখার একটা বিধান চালু ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার ওটাকে সংবিধান থেকে রহিত করে দিয়েছে। আমরা বর্তমান এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার বিধান পুনর্বহাল করার জন্য আমরা দাবি করেছি। আমাদের নির্বাচন বিষয় অবস্থা আমাদের দলের আমি এবং আমরা বারবারই ব্যক্ত করেছি। আমাদের স্পষ্ট কথা হলো যে ফ্যাসিস্ট সরকারের যারা দোষী তাদের বিচার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সংস্কার, অর্থাৎ এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসনের যে ক্ষমতা দরকার, পুলিশ প্রশাসনের যে সক্ষমতা দরকার, সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। এই জন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। পুরো বাংলাদেশকে 4টি ভাগে বিভক্ত করে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে বলেছেন। আমরা এই প্রস্তাবে দ্বিমত পোষণ করেছি, কারণ আমাদের বাংলাদেশ ভৌগোলিক আকারে ছোট্ট একটি দেশ। যদি আমরা 4টি প্রদেশে ভাগ করতে যাই, রাষ্ট্রের অনেক খরচ বেড়ে যাবে এখানে। আর যেহেতু আমাদের যোগাযোগ ব্যবস্থা কাছাকাছি, আমরা ইচ্ছা করলে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে সময় লাগে 1 ঘন্টা। এই জন্য আমরা এই ব্যবস্থার বিরোধিতা করেছি। আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য প্রস্তাব করেছি। এখানে অনেকগুলো প্রস্তাব তারা করেছেন, আমরা কিছু বিরোধিতা করেছি। ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবে, আমরা এটা বিরোধিতা করেছি। কারণ যদি ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে জনগণের যে রায় এর প্রতিফলন ঘটবে না। আমরা বলেছি যে জনগণের প্রত্যক্ষ সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন, ইউনিয়ন পরিষদ হোক, উপজেলা পরিষদ হোক। আর যদি ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে দেখা যাবে এখানে টাকা সরাসরি চলে আসবে।